अहं श्री गुरु श्रीजगत पदकमलं श्री गुरुर्वैष्णवांश्च श्रीरूपं सागिरजातं रघुनाथं तं सजीवं साधौतो सावधौतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं वन्दे राधा कृष्ण पदानुसगण ललिता विशाखान्वितांश्च गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गा मे प्रतिमेन वैसा स्खलत्पादेन गतेर्मोह शक्रिपादस्थिधानेन सन्तु सन्तु अवलम्बनम्। बोलो श्रीमद्भागवत महापुराण की, श्री कृष्ण द्वैपायन बद्रिव्यास जी की, श्री शुक मुनि की, श्री सुत मुनि की, परीक्षित महाराज की, सनकादि ऋषिवृंद की, कालीधाम की, राधा गोविंद भगवान की, आस्थान पुरुष की, मंदिर कमेटी की, उपस्थित समस्त श्रोतावृंद की, आज के आनंद की। जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि बोल। कलो तो केवला भक्ति ब्रह्म साजुर्यकारिणी। शुद्ध भक्तबृंदगण, এই কলিযুগে ভক্তি ছাড়া জীবের কোনো মুক্তি নেই। আর এই ভক্তিকে জানতে গেলে আমাদের ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত তিন প্রকার হয়ে থাকেন: উত্তম ভক্ত, মধ্যম ভক্ত এবং কনিষ্ঠ ভক্ত। উত্তম ভক্তের সঙ্গ করার কথা আমাদেরকে বলে গেছেন। আজ শ্রীধাম বৃন্দাবনের কেশিঘাটের মহন্ত মহারাজজি, অষ্টোত্তর শত শ্রীল মুরারি দাস বাবাজি মহারাজ, ইনি আজ নিত্যলীলায় প্রবেশ করেছেন। বৈষ্ণব সেবার অগ্রগণ্য তিনি ছিলেন। সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, বৈষ্ণব সেবা, অপূর্ব তিনার জীবনের মহিমা। মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞেস করেছিলেন যে দুঃখের মধ্যে জীবের সব থেকে দুঃখ কোনটা? বিরহ। বললেন যে ভক্ত বিচ্ছেদ। কোন ভক্ত যদি এই ধাম ধরাধাম ছেড়ে চলে যান তাহলে খুবই দুঃখ উৎপন্ন হয়। যেমন হরিদাস ঠাকুর যখন চলে গেলেন, মহাপ্রভুর কিভাবে বিরহ দুঃখ উৎপন্ন হয়েছিল। নরোত্তম দাস ঠাকুর মহাশয় খুব সুন্দর একটি পদ বলেছেন, যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, জয় আনিল
আচার্য ঠাকুর হেন প্রভু কোথায় গেলা আচার্য ঠাকুর যে আনিল প্রেম ধন করুণা তাই সাধু সংঘ বৈষ্ণব সঙ্গের মাধ্যমে সাধু সঙ্গের মাধ্যমে গোলকের প্রেমধন ব্রজের প্রেমধন রাধা দাস্য আমরা লাভ করতে পেরেছি। এহেন পরম বৈষ্ণব সাধু শান্ত বৈষ্ণব সেবার শিরোমণি
কেশিঘাট ধরে মুরারি মহন্ত মুরারি দাস বাবাজি মহারাজ আজকে মধ্যাহ্ন সময়ে দুপুরবেলা নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন। মহাপ্রভু বড় দুঃখ করেন যখন কোনো বৈষ্ণব অন্তর্ধান হয়ে যায়। হরিদাস ঠাকুর যখন নিত্যলীলায় প্রবেশ করলেন তখন মহাপ্রভু মনের দুঃখে কীর্তন করেছিলেন, হরিদাস চলে গেল বেঁচে থাকা ভার, 3 লক্ষ হরিনাম কে শোনাবে আর। এখন প্রশ্ন হতে পারে, হরিদাস ঠাকুর তো সিদ্ধ বকুলে আর মহাপ্রভু থাকেন গম্ভীরাতে, এত দূর থেকে কি উনি চিৎকার করে হরিনাম করতে শুনতেন না? মহাপ্রভু যে স্বয়ং ভগবান, তিনি যে অন্তর্যামী, ভক্তের অন্তরের মধ্যে তিনি বিরাজ করেন। ভক্তদের হৃদয়ে ভগবান থাকে, ভগবানের হৃদয়ে ভক্ত থাকে, তাই সেখানে বসে বসে তিনি শুনতেছেন। তাই হরিদাস যখন চলে গেল তখন মহাপ্রভু সব ভক্তদের কাছে ফুকারিয়া ফুকারিয়া কেঁদে কেঁদে বলতেছেন, মহাপ্রভু হরিদাস চলে গেল প্রাণে বাঁচাবার, 3 লক্ষ হরিনাম কে শোনাবে। প্রতিদিন হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করতেন আর নামের মহিমা এই জগতেই প্রচার করে দেখিয়ে গিয়েছিলেন। তাই কোনো বৈষ্ণব যদি প্রাপ্তি হন তাহলে তিনার দাহ সংস্কার কার্যে অংশগ্রহণ করা, যেমন হরিদাস ঠাকুরের সমাধি দেওয়ার জন্য লোক গিয়েছিল, আবার উৎসব অনুষ্ঠানেও যোগদান করেছিল, এর অপূর্ব মহিমার কথা শাস্ত্রে বর্ণন করা আছে। ঠিক তেমনিভাবে হরিদাসের গুণের কথা স্মরণ করিয়া মহাপ্রভু কেঁদে কেঁদে সমস্ত ঘটনা সাধুদের কাছে বর্ণন করেছিলেন। কারণ এই পৃথিবীতে মনুষ্য জন্ম লাভ করা বড় দুর্লভ, আবার মনুষ্য জন্মের মধ্যে কৃষ্ণ ভক্ত পাওয়া তো আরো দুর্লভ, এবং কৃষ্ণ ভক্তের মধ্যে দশম সংস্কার সংযুক্ত ত্যাগী বৈষ্ণব পাওয়া তো আরো দুর্লভ। দশম সংস্কার ত্যাগী যুক্ত বৈষ্ণব বৈরাগী পাওয়া আরো দুর্লভ। ঠাকুর ও বৈষ্ণবগণ এই অবন্তীর সুসম্পদ সম্পদ। একটা চৌপাই আছে, আকাশ মে আগ লাগে ঝরঝরে अंगार, साधु ना হতো তো জল যাত সংসার। এই সংসারটা জলে যেত যে সাধু না থাকে। সাধুরা আছেন বলে এখনো বাতাবরণ অনেকটা ঠিক আছে, 6 ঋতু এখনো ঠিক চলতেছে, না হলে একদিনের মধ্যে 6 ঋতু এসে যাবে, এমন পরিস্থিতি হবে। তাই ঠাকুর বৈষ্ণব পদ অবন্তীর সুসম্পদ, শুনবাই হইয়া এক মন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। কার আশ্রয়ে যাবে? সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর আশ্রয় করবেন। আগে দেখবেন যে তিনি বৈষ্ণব কি না, তিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত কি না, তিনি সদাচার সম্পূর্ণ কি না, কারণ এরা বড় দুর্লভ। কোটি কোটি ভক্তের মধ্যে এরকম পাওয়া যায়। এই জন্য মহাজন্ম বলছেন এরা সুসম্পদ। এই ধরনী ধরিত্রী পৃথিবীর সুসম্পদ হলেন শুদ্ধ সদাচার সম্পূর্ণ বৈষ্ণব গণ। শুনবাই হয়ে এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। যারা সদ্গুরুর চরণ আশ্রয় করেন নাই, যারা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এখনো হন নাই, অপসম্প্রদায়ের থেকে ভিক্ষা গ্রহণ করে
জীবনের মূল্যবান সময়দেরকে নষ্ট করে দিচ্ছেন, তাদের জন্য আমাদের মহাত্মাগণ মহাজনগণ সাবধান করছেন, এখনো সময় আছে, তোমরা পুনর্সংস্কার হয়ে উত্তম রাস্তা ধরো। বৈষ্ণব চরণ রেণু ভূষণ মস্তকে ভূষণ বিনু, আর নাহি ভূষবে অন্ত। বৈষ্ণব চরণ জল কৃষ্ণ ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। যদি কেউ মনে করেন যে হরিকথা শ্রবণ করতে আমার রুচি আসে না, প্রসাদ খেতে আমার রুচি আসে না, তীর্থ দর্শন করতে আমার রুচি আসে না, একাদশী ব্রত করতে আসে না, তিনার এই সমস্ত আসার একমাত্র উপায় হলো বৈষ্ণব চরণাশ্রয়, বৈষ্ণব চরণামৃত, বৈষ্ণব চরণ রেণু অঙ্গীভূষণ, বৈষ্ণব অদরামৃত গ্রহণ, বৈষ্ণব সঙ্গের দ্বারাই ক্রম অনুসারে এই সমস্ত এসে যাবে। তাই বলছেন এটা কৃষ্ণ ভক্তি লাভ করার একটি রাসায়নিক প্রণীত। আমরা যেমন শরীর দুর্বল হলে পরে ওষুধ খাই স্বাস্থ্য হওয়ার জন্য, সবল হওয়ার জন্য, শরীরে বল বৃদ্ধির জন্য। তাই কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে বৈষ্ণব চরণামৃত, বৈষ্ণব অদরামৃত, বৈষ্ণব সেবা। আমাদের রাধাকুণ্ডের অনেক প্রাচীন প্রাচীন বৈষ্ণবগণ কয়েক বৎসরের মধ্যে নিত্যলীলায় চলে গেছে। প্রথমে গেলেন নন্দলাল পণ্ডিত, তারপরে আমাদের গুরু মহারাজ, তারপরে বিশ্বম্বর চরণ সিংহের বিশ্বম্বর বাবা। এইভাবে একে একে অনেক মহাত্মা চলে গেছেন। আজকে মুরারি দাস বাবাজি মহারাজ চলে গেলেন। এই জন্য বললেন যে তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, সেই সব ভক্তির প্রপঞ্চন। আমরা যদি গঙ্গাতে স্নান করি, স্নান করার পর গিয়ে আমরা পবিত্র হতে পারি, অথচ বৈষ্ণব দর্শন মাত্রে পবিত্র হওয়া যায়। তীর্থ জল, গঙ্গা আদি তীর্থ জল, তার পবিত্রতার কথা পুরাণে লেখা আছে, কিন্তু সেই সব প্রবঞ্চন। যতক্ষণ আপনি গঙ্গার মধ্যে ডুব দিয়ে আছেন ততক্ষণ আপনার দেহ মনসন, গঙ্গার থেকে উঠবেন এই পরনিন্দা পরচর্চা শুরু হয়ে যাবে। মানুষের কাজই হলো পরের নিন্দা করা, চর্চা করা, নিজেরটা দেখে না। আমি যে দোষী, আমি যে পাপী, আমার যে শতছিদ্র আছে সেটা দেখবে না, অন্যের একটা দুটা ছিদ্র নিয়ে সমালোচনা করবে। মনে করো সুই, আচ্ছা সুইয়ের মধ্যে কটা ছিদ্র আছে? একটাই তো ছিদ্র। আর একটা আটা চালনির মধ্যে, সুজি চালনির মধ্যে। তো এখন সুজি চালনি যদি বলে এই সুই দেখ তোর পাছায় ফুটা আছে, শোভা পায়। কিন্তু আজকাল তাই। খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন। দৃষ্টান্ত সাগর নামে একখানা গ্রন্থ আছে। তো একবার বেশ কিছু লোক তীর্থযাত্রা বেরিয়েছে। তখন জ্যৈষ্ঠ আষাঢ় মাস, প্রচণ্ড বৃষ্টি হয়, মধ্যে মধ্যে বজ্রপাতও হয়। রওনা হয়েছে। ড্রাইভার যে বড় চতুর চালাক, ও তো সবসময় তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়, টুরিস্ট বাস তো সবসময় ঘুরে বেড়ায়। এখন সে গাড়ি চালাচ্ছে, এমনভাবে দেখছে যে তার পাশেই যেমন বজ্রটা পড়ে যাচ্ছে, এই গাড়িতে পড়ে গেল এইরকমভাবে, এমনভাবে বিদ্যুৎ চমকাইয়া শব্দ হচ্ছে যেমন ওর গাড়ির উপরেই বজ্রপাত হয়ে যাচ্ছে। গাড়িটা এদিক থেকে ওদিক নিচ্ছে, ওদিক থেকে ওদিক নিচ্ছে, একদম সামনে পড়ে যাচ্ছে, সাইডে পড়ে যাচ্ছে। সর্বনাশ। ড্রাইভার মনে মনে চিন্তা করো, নিশ্চয়ই আমার এই যাত্রীকের মধ্যে কোনো পাপী ব্যক্তি আছে, হয়তো তার কপালে লেখা আছে যে বজ্রপাতে সে মারা যাবে, আর ও আমার গাড়িতে আছে, এই জন্য বারে বারে আমার গাড়ির আশেপাশেই বজ্রপাত হচ্ছে, কিন্তু গাড়িতে পড়তেছে না। এখন আমি পরীক্ষা করব কেমন করে? আমি তো সারা বছরই টুরিস্ট গাড়ি নিয়ে বেড়াই, সবসময় যাত্রী দর্শনে, কিন্তু এইরকম বিপদের সম্মুখীন তো হয় নাই। আজকে যখন এই বিপদের সম্মুখীন হয়েছি, নিশ্চয়ই আমার এই গাড়ির মধ্যে যাত্রীদের মধ্যে কেউ ঘুর পাপি আছে।
বুঝতে পারলেন? এখন ইনি পরীক্ষা করবেন কেমন করে? আপনি যদি কাউকে বলেন, কেউ তার নিজের পাপের কথা বলবে না। আমরা সবাই আমরা নিজেদের পাপের কথা ঢেকে রেখে দিয়ে আমরা পুণ্যের কথা লোকের নিকটে বলি। আমরা এই করেছি, সেই করেছি, বৈষ্ণব দিয়েছি, দান দিয়েছি, দক্ষিণা দিয়েছি, ওখানে অত টাকা দিয়েছি, সেখানে এত টাকা দিয়েছি, এই কাজ করেছি। পাপের কথা কিন্তু আমরা কেউ বলিনি। পাপের কথা মাত্র একজনই বলেছিলেন, তিনি হলেন মহারাজ পরীক্ষিত। সুখদেবের কাছে একদম পরিষ্কারভাবে বলে দিয়েছেন, আমি এই পাপ করেছি। আর কেউ পাপের কথা বলে না, সবাই লুকিয়ে রাখে। এখন ড্রাইভার কি করছে, একটা সাইডে গাড়িটাকে দাঁড়া করিয়েছে রোডের পাশে। দাঁড়া করিয়ে বলছে, এই যে আপনারা যাত্রীগণ আছেন, একজন এদের করে নামবেন, নেমে ওই গাছটাকে স্পর্শ করে আবার এসে গাড়িতে বসবেন। মানে পাপী ব্যক্তি যদি দৌড়ে যায় তো বাসটা ওর উপরই পড়ে যাবে, ওখানেই মরে যাবে, আমি গাড়ি বেঁচে গেল। নিশ্চয়ই এর মধ্যে আছে কেউ। তো ড্রাইভার এই বুদ্ধি করেছে। এখন সবাইকে একজন একজন করে নেমে এক দৌড়ে গিয়ে ওই গাছটাকে স্পর্শ করে আবার এক দৌড়ে এসে গাড়িতে বসে। এইভাবে একজন একজন করে গাড়ির মধ্যে 50-60 জন লোক, সবাইকে এইভাবে একজন একজন করে হচ্ছে। শেষে একজন বৃদ্ধ লোক আছে, উনি তো আর যাচ্ছে না। এখন সবাই মিলে বলছে, তাহলে এই বেচারাই পাপী, এই যখন যাচ্ছে না, এই বেচারাই পাপী, এবার তাকে ধরো। ও তো যাবে না কিছুতেই, না তোমাকে যেতেই হবে। ড্রাইভার বলছে, দেখুন ও যদি না যায় তাহলে আমি কিন্তু গাড়ি চালাবো না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। ওকে সবাই মিলে জোর করে ধরে ধাক্কা ধক্কে দিয়ে এই বুড়োটাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। যা, বুড়োটা দৌড়ে ওই গাছের মাঝে গিয়েছে, সঙ্গে সঙ্গে বাসটা গাড়ির উপরই পড়ে গেল। গাড়ির উপর বাসটা পড়লো, বাস পরে গাড়ির সব মারা গেল। পাপী ছিল ড্রাইভার নিজেই। ওই লোকটা পুণ্য আত্মা ব্যক্তি ছিল, এই জন্য গাড়ির সবাই এতক্ষণ বেঁচে গিয়েছিল। একজন পুণ্যবান ব্যক্তির কারণে কতজন লোকের প্রাণ রক্ষা হয়েছিল। আর যেই পুণ্যবান ব্যক্তিকে ওরা ভাগেই দিল ধরাধরি করে, তখন এই বাসটা গাড়ির মধ্যে পড়ে গেল, গাড়ির সবাই মারা গেল। এখন দেখলেন, পাপী ছিল ড্রাইভার নিজেই, কিন্তু নিজের পাপটা নিজে বুঝে নাই, সে লোককে পরীক্ষা করে যাচ্ছে। তাই আমরা যতক্ষণ গঙ্গায় ডুব দিয়ে থাকি, ততক্ষণ মা গঙ্গার কৃপায় আমাদের অপরাধ নাশ হয়, পাপ নাশ হয়, পবিত্র থাকি। আবার উঠলে পরেই তো পরনিন্দা পরচর্চা শুরু হয়ে যায়। ওটা যে আমাদের জন্ম জন্মান্তরে কুসংস্কার, একটা কুসংস্কার। আমাদের কাজই হলো ওই পরের সমালোচনা করা। বলছেন শাস্ত্রে, মদ্যপের কখনো উদ্ধার আছে, মদ্যপের কোনো না কোনো সময় উদ্ধার হয়ে যাবে, কিন্তু পরনিন্দা পরচর্চা যারা করে তাদের গতি ভালো কোনো সময়ও হয় না, খারাপ গতি। মহাদেব পার্বতীর মধ্যে এইভাবে কলিহত জীবের কথা আলোচনা হচ্ছে। তো পার্বতী বলছে যে মানুষের এত কাজকর্ম থাকতে মানুষের পরনিন্দা পরচর্চা করার সময় কোথায়? পরের নিন্দা যে করবে তার সময়টা কোথায়? দেখেন না, সবাই দৌড়ছে, ঘুমের থেকে উঠেই সবাই পয়সার পিছনে দৌড়ে, অর্থের পিছনে দৌড়তে থাকে। ওদের সময় কোথায় পরনিন্দা পরচর্চা? বলে দেখবি, চল আমার সঙ্গে। মহাদেব আর পার্বতী মানুষের মতো রূপ ধারণ করে নন্দীর পিঠে, ষাঁড়ের পিঠে হয়ে রওনা হচ্ছেন। এই কাশিতেই নদীর ধারে যাচ্ছেন, লোক যাচ্ছে স্নান করতে, গঙ্গা স্নান করতে, কেউ যাচ্ছে, কেউ গঙ্গা স্নান করে আসতেছে। বলছে, দেখতো এই বেচারার কোনো কাণ্ড জ্ঞান নেই, একটা ষাঁড়ের পিঠে জামাই বউ দুটা বসে আছে, জোয়ান স্বাস্থ্যবান ভালো মানুষ, হ্যাঁ ষাঁড়ের পিঠে বসে যাচ্ছে। মহাদেব বলে, দেখলে তো, এই যে গঙ্গা স্নান করে যাচ্ছে, আমরা ষাঁড়ের পিঠে বসে যাই, তোমার সাথে কিরে বাবা? হ্যাঁ, এই দেখো আমাকে কি বলছে দেখছিস? আচ্ছা ঠিক আছে পার্বতী, তুমি বসো, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। দুজন যখন একসঙ্গে যাচ্ছি, লোকে নিন্দা করতেছে, লোকে সমালোচনা করছে, তুমি বসো, আমি যাচ্ছি হেঁটে হেঁটে। আর পার্বতী বসেছে আর মহাদেব হেঁটে হেঁটে যাচ্ছে। আবার লোক বলছে, দেখ শালা কিরকম বউ পাগলা, বউটাকে গাড়ি বসাইয়ে নিয়ে যাচ্ছে আর নিজে হেঁটে যাচ্ছে।
পার্বতী দেখলে তো? আচ্ছা, তাহলে তুমি হাঁটো, আমি বসি। এখন পার্বতী হেঁটে হেঁটে যাচ্ছেন, মহাদেব বসছেন, আবার বলছে চালার কোনো কাণ্ড জ্ঞান নাই, দেখো না এত ছোট্ট সুন্দর একটা বউ, এটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, আর বুড়াটা বসে আছে গাড়ি। বলে দেখেন তো কোন দিকে যাবেন? দুজন এক লোকে একসঙ্গে গেলেও লোকে নিন্দা করতেছে, তুমি আগে গেলেও নিন্দা করতেছে, আমি হেঁটে গেলেও নিন্দা করতেছে, আবার দুজন যদি একসঙ্গে হেঁটে যাই তাও নিন্দা করতেছে। কি সুন্দর বেটা, বেলগাড়ি থাকতে, বেল থাকতে হেঁটে যাওয়ার কি দরকার? কোন দিকে যাবেন? মানুষের কাজই হলো এটা সমালোচনা। তাই বলেন তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে সেই সব ভক্তির প্রবঞ্চন, বৈষ্ণব পাদুদক সম নহে সেই সব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। তীর্থ জল হইতেও আরো শ্রেষ্ঠ হলো সেই বৈষ্ণব। বৈষ্ণবরা যদি হাত তুলে নৃত্য করে, স্বর্গের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যায়। মৃত্যুলোকের তো হয়ই, স্বর্গের পর্যন্ত হয়ে যায়। বৈষ্ণব সঙ্গতে মন আনন্দিত অনুপন, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। যদি কেউ বৈষ্ণব সেবা দেয় তা কৃষ্ণ সেবার ফল হয়ে যায়। বৈষ্ণব সঙ্গ করে তো কৃষ্ণ সঙ্গ সদৃশ্য তার হয়ে যায়, কারণ কৃষ্ণ তো বৈষ্ণবদের হৃদয়ের মধ্যেই বাস করতেছে। তাই বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুকন, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। দীন নরোত্তম কান্দে, হিয়া ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। অর্থাৎ বৈষ্ণব যখন চলে গেলেন, নিত্যধামে প্রবিষ্ট করলেন, ইহ জগৎ ইহ ধরাধাম ত্যাগ করলেন, তখন ভক্তদের মনে এই প্রকারের দুঃখ হয়ে থাকে। আমরা বৈষ্ণব সেবা করতে চাই, কিন্তু করতে পারি না। কেন পারি না? আমরা বৈষ্ণব সেবা করতে গিয়ে উল্টা বৈষ্ণবের নিকট থেকে আমরা সেবা গ্রহণ করে ফেলি। মহাজনগণ বলছেন, অরে কি রূপে পাইব সেবা, মোহি দুরাচার। কি রূপে পাইব সেবা, মোহি দুরাচার। শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। রূপে পাইব সেবা, মোহি দুরাচার। কি রূপে পাইব সেবা, মোহি দুরাচার। শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল অশেষ মায়াতে মন মগন হইল। অশেষ মায়াতে বৈষ্ণবে তেলেশ মাত্র রতি না জন্মিল। বিষয়ে বলিয়া অন্ধ হইল দিবানিশি। বিষয়ে বলিয়া অন্ধ হইল দিবানিশি। গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিতাসী। গলে ফাঁস দিতে ফিরে
সাধু কৃপা বিনা নাহি কয় উপায়, সাধু কৃপা অদোষদুরসী প্রভু পতিত উদ্ধার, অদোষদুরসী এইবার নরোত্তম রে করহ নিস্তার, এইবার তাই বলছেন আমরা কিরূপে পাইব সেবা। যতক্ষণ আমরা বৈষ্ণব পাই ততক্ষণ তাদের সম্মান মর্যাদা আমরা বুঝি না। যখন চলে গেলেন তখন বুঝতে পারি আমরা কি ধর হারিয়ে ফেলেছি। তাই নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছে কোনো বৈষ্ণব যদি আগমন করে কর্তব্য আমরা তাকে অগ্রসর করে নিয়ে আসতে চাই না। এইভাবে অনেক অনেক স্থানেতে আমরা বৈষ্ণব অপরাধ করে যাচ্ছি, সেবা অপরাধ করে যাচ্ছি, নাম অপরাধ করে যাচ্ছি, ধাম অপরাধ করে যাচ্ছি, যার ফলে বৈষ্ণবের কি আমাদের কৃপা হচ্ছে না। শাস্ত্রে বললেন আমি হইতে আমার ভক্ত বড়, কেউ যদি আমার ভজন করে আমাকে পাইতে পারে নাও পাইতে পারে, কিন্তু আমার ভক্তির যারা ভজন করবে তারা আমাকে পাইবেই পাইবেই পাইবে। অনেক বৈষ্ণব আছেন তারা বৈষ্ণব সেবাতে সারাটা জীবন উজাড় করে দিয়েছেন। গৌরকিশোর শিরোমণির জীবনীতে এরকম একটা মহিমা লেখা ছিল। উনি প্রথম জীবনে একজন পাঠক ছিলেন, নবদ্বীপ কাটুয়াতে থাকতেন। তো একজন প্রাচীন বৈষ্ণবের সঙ্গে ওনার খুব ভালো জানাশোনা ছিল, প্রায়ই ওনাকে যেতেন, উঠা বসা করতেন। সেই বৈষ্ণব বড় নিষ্কিঞ্চন বৈষ্ণব ছিলেন, তেমন কোনো অর্থ ধন সম্পত্তি ছিল না, মোটামুটি ঠাকুরের কৃপায় চলে যাচ্ছে। তো একবার তিনি বৃন্দাবন ধাম ভ্রমণ করতে গিয়েছেন। তো সেখানে অনেক বৈষ্ণবদের সঙ্গে দেখা হয়েছে, পরিচয় হয়েছে। বৃন্দাবন 84 পরিক্রমা করতে গিয়েছেন। তো বলছেন নবদ্বীপ আসলে কিন্তু আপনি আমাদের ঠাকুর আঙ্গিনায় আসবেন। সবাইকে এইভাবে উনি বলেছেন। এইবার গৌরমণ্ডল পরিক্রমার সময় আসছে, এখন সেই সব বৈষ্ণবগণ তো সবাই রওনা হয়েছে, চলো অমুক সাধু বলেছিল নবদ্বীপে ওনার বাড়ি, ওনার এখানে গিয়ে থাকার জন্য। এবার দলবল মিলিয়ে 15-20 জন বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ এসে ওনার বাড়িতে উপস্থিত। হঠাৎ করে উপস্থিত হয়েছে সর্বনাশ। এখন 15-20 জন বৈষ্ণবের সেবার ব্যবস্থা কি করি? বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। না হলে তো চাউল ডাল অনেক দরকার, তো 4 দিন 5 দিন থাকবে বৈষ্ণবরা, অর্থ নাই পাশে, কি করি? তিনি ওদেরকে একটা ঘরে থাকার জায়গা দিয়েছেন, দিয়ে তিনার মেইন যে ঘরটা ছিল, মূল ঘরটা যেটা উনি থাকতেন, ওই ঘরের দরজা খুলে মাথায় করে নিয়ে রওনা হয়েছে, দরজা বিক্রি করে নিয়ে আসে। চিন্তা করতে পারছেন সেবা কাকে বলে? ধামবাসী বৈষ্ণব এসেছে, ব্রজবাসী কত ভাগ্যের ফলে আমার বাড়িতে এসেছে, তাদের যাতে অমর্যাদা না হয় সেবার, বুঝেছেন? তখনকার দিনের তো চন্দন কাঠের না শাল কাঠের জানি ছিল দরজাটা, খুব দামি দরজা ছিল। রাস্তায় গৌরকিশোর শিরোমণির সঙ্গে দেখা, একই
সাধু বাবা, আপনি এই দরজা মাথায় করে নিয়ে কোথায় যাচ্ছেন? বলে বাজারে যাচ্ছি। কেন? না, আমাদের ঘরে বৃন্দাবন থেকে কিছু বৈষ্ণব এসেছেন, তো এরা তো 4-5 দিন থাকবেন, এদের সেবার সুবন্দোবস্ত করার তো কিছু নাই। দরজা তো আমি পরে বানাতে পারবো, যখন টাকা হবে আবার বানিয়ে নিব দরজা, কিন্তু বৈষ্ণবদেরকে তো পরে আমি পাবো না। তারা এসেছে, পরিক্রমা করবে, নবদ্বীপ চলে যাবে। সেই সৌভাগ্য তো আমার কপালে আর জুটবে না যে 15 জন 20 জন বৈষ্ণব আমার বাড়িতে আসবে, তাদের চরণ ধুলা পড়বে। অল্প ভাগ্য হয় না। বহু জন্মের পুণ্য যদি একত্রিত হয় তবেই বৈষ্ণবের পদধূলি পড়ে। আর একজন শুদ্ধ সদাচার সম্পূর্ণ বৈষ্ণবকে যদি ভোজন করানো হয়, 1 কোটি অবৈষ্ণব ব্রাহ্মণ ভোজনের ফল। 1 কোটি ব্রাহ্মণ ভোজন করলে যেই ফল, একজন সদাচার সম্পূর্ণ বৈষ্ণব ভোজন করে সেই ফল। 15-20 জন বৃন্দাবন থেকে ধামবাসী বৈষ্ণব এসেছেন, তাদের সেবা করানো তো আমার কত সৌভাগ্য যে এরা এসেছেন। একজন বৈষ্ণবকে যদি আপনি ভোজন করান, আপনার 14 পুরুষ কি আপনার 21 পুরুষ, শতকুল পর্যন্ত উদ্ধার হয়ে যায়। এমনই মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গেছেন। ভাই, বৈষ্ণবগণ তারা কি করে? বৈষ্ণবরা যখন আপনার কাছ থেকে কিছু সেবা গ্রহণ করবেন, তখন তারা চিন্তা করবেন, হ্যাঁ, আমি ওনার সেবা গ্রহণ করেছি, তার বিনিময়ে ভজনের জিনিস দিয়ে যান। আপনার বাড়িতে থাকলেন, ভজন করলেন, সেটা আপনার। যতটা মালা জপ করলেন, ভজন করলেন, আহ্নিক করলেন, এটার ফল আপনি পেয়ে যাচ্ছেন। সেবা করাচ্ছেন যে। তাই ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি। অরে দিয়া পদ ছায়া সুদ হয় আমারে, দিয়া পদ ছায়া শুভ হে আমারে, তোমার চরণ ধরি। তোমার চরণ ধরি। তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। ছয় ছয় বেগদমি, ছয় দোষ সুধি, ছয় গুণ দেহ দাসী। ছয় বেগদমি, ছয় দোষ সতী ছয় গুণ দেহ, দাসী। ছয় শত সঙ্গ দেহ গে আমারে। ছয় শত সঙ্গ দেহ হে আমারে, বসেছি সঙ্গের আসে, বসেছি সঙ্গের আসে, বসেছি সঙ্গের। আসে। একাকী আমার নাহি পায় বল, একাকী আমার নাহি পায় বল, হরি নাম সংকীর্তনে, হরি নাম, হরি নাম সংকীর্তনে। তো তুমি কৃপা, তুমি সুখম সিন্ধু দিয়া, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, তুমি কৃপা করি সুখম সিন্ধু দিয়া। হো কৃষ্ণ নাম ধনে, দেহ কৃষ্ণ নাম ধনে।
সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, তোমার শক্তি আছে। আরে আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ভাই তব পাছে পাছে, ভাই তব পাছে। আমি তো কাঙ্গাল, আর আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ভাই তব পাছে পাছে, ভাই তব পাছে পাছে। বড় অপূর্ব বৈষ্ণব মহিমার কথা বর্ণন করে গেলেন। দুর্ভাগ্যের বিষয়, আমরা এখনো বৈষ্ণব চিনতেই পারলাম না। বৈষ্ণব চিনিতে নারী দেবেরও শপথি, দেবতাগণও চিনতে পারেন না এই বৈষ্ণবের মহিমা। বলছেন সিদ্ধ বৈষ্ণবের বিষম ব্যবহার, তাদের ক্রিয়া কলা বোঝা যায় না। সিদ্ধ বৈষ্ণবদের বড় বিষম ব্যবহার। ভৃগু ঋষির নাম শুনেছেন? ভৃগুমুনি সারা জীবন হরি ভজন করে যাচ্ছেন। তিনাকে দিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে বড় পরীক্ষা করতে। পরীক্ষা করতে গিয়ে তিনি নিজেই ভগবান বিষ্ণুর বক্ষে পদাঘাত করে দিলেন। চিন্তা করেন তো, বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা অজ্ঞে নাহি ভুজে। এমনও বৈষ্ণব আছেন যারা ভজন করতে সিদ্ধ হয়ে গেছেন। যেমন ভাগবতে দিয়েছেন, ভরত রাজার বাবা পিতা ঋষভদেব, তিনি যখন ভজনে সিদ্ধ হয়ে গেলেন, লোক এত বেশি তিনার কাছে আসতো যে তিনার ভজনের সময়ই পেতেন না। তখন কী করতেন? পায়খানা করে নিজের গায়ে লাগিয়ে দিতেন, যাতে লোক কাছে না আসে। উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াতেন। তখন আর কেউ আসে না, তো পাগল, পায়খানা করে গায়ের মধ্যে মারতেছে। চিন্তা করে কে আসবে? মস্তিষ্কে বসে ভজন করছেন, কেউ আর আসে না, অসুবিধা করে না। সৌরভ ঋষি ভজনে সিদ্ধ হলে লোক এসে ভিড়, লোকের ভিড়ে ভজন হয় না। যমুনার জলকে স্তম্ভন করে জলের ভিতরে ঢুকে গেলেন, ঢুকে বসে ভজন করেন যাতে লোকে অসুবিধা না হয়। গৌর কিশোরদাস বাবাজি মহারাজ ভজন করতে করতে সিদ্ধ হয়ে গেলেন। এখন লোক এসে দলে দলে ওনার কাছে দীক্ষা নেওয়ার জন্য কি করবেন? একদিন এক বেশ্যালয়ে গিয়েছেন, এই তোর কাঁধে ধরে ধরে আমি হাঁটবো, আস্তা বাজার ঘুরে আসবো, চল। সর্বনাশ! বাবা বিশ্বাস সঙ্গ করে, ওর কাছে দীক্ষা নেওয়া যাবে না। সিদ্ধ মহাত্মাদের বিষম ব্যবহার চেনা যায় না। নবদ্বীপে বংশীদাস বাবাজি, সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি এরকম অনেক করেছেন, অনেকেই এমন কিছু কর্ম করেছেন যাতে লোক তাদেরকে ঘৃণা করে, দূরে থাকে, কাছে আসে না, ভজনে বাধা না দেয়। বিষম ব্যবহার। তাই আমরা বুঝতে পারি না বলে তাদেরকে নিন্দা করি, নিন্দা করে আমাদেরই পাপ হয়। যে যাকে নিন্দে সে তাকে পিন্দে। আপনি যত বেশি পরনিন্দা পরচর্চা করবেন, তার সমস্ত পাপ আপনার ঘাড়েতে আসবে এবং আপনাকেই সেই পাপ ভোগ করতে হবে। সবসময় বৈষ্ণব চরণে প্রার্থনা করতে হবে যাতে আমরা
প্রেম ভক্তি আদি লাভ করে ভগবত ধামে যেতে পারি। ভগবত ধর্ম যাজন করে আমরা শ্রীহরিকে লাভ করতে পারি। এটাই হলো আমাদের জীবনের মূল উদ্দেশ্য। ঠাকুর বৈষ্ণব গণ করি মই নিবেদন, মু বড় অদম দুরাচার, মু বড় মু বড় অদম দুরাচার। দারুণ সংসার বিধি তাহে ডুবাইল বিধি, দারুণ সংসার নিধি কেশে ধরি মুরে কর পার, কেশে ধরি কেশে ধরি মুরে কর পার, কেশে ধরি বিধি বড় বলবান, না শুনে ধর্ম জ্ঞান, বিধি বড় সদাই করম পাশে বাঁধে, সদাই করম পাশে নাহি দেখি তার লেশ, যত দেখি সব ক্লেশ, নাহি দেখি অনাথ কাতরেতে কাঁদে, অনাথ কাতরেতেহি কাঁদে, অনাথ কাতরেতেহি কাম ক্রোধ লোভ মোহ মদ অভিমান দম্ভ সহ, কাম ক্রোধ মদ অভিমান দম্ভ সহ আপন আপন স্থানে টানে, আমার ওই চন মন ফিরে যে নয়ন্দ জন, আমার ওই নয়ন্দ জন সুপত বিপত নাহি মানে, সুপত বিপত নাহি, সুপত বিপত নাহি
দেখে লাগে ভয়, নরোত্তম দাসে কয় দেখে শুনে লাগে ভয়, তরাইয়া লহ নিজ পাশ, তরাইয়া তরাইয়া লহ নিজ পাশ, তরাইয়া লহ নিজ পাশ। তাই বৈষ্ণবগণ হলো আমাদের শিক্ষাগুরু। দীক্ষাগুরু যার যার তো আসেনি, তাছাড়া অন্যদের শিক্ষাগুরু। কারণ ভগবান নিজেই বলছেন আমি বৈষ্ণব রূপেতে ঘরে ঘরে গিয়ে দীক্ষা দেই, গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেই, সমাকারে বৈষ্ণব রূপেতে দেই শিক্ষা। তাহলে যত বৈষ্ণব আছেন তারা আমাদের শিক্ষাগুরু। এক অক্ষর যদি কারোর কাছে শিখতে পারি তিনিও তো এই ভবসিন্ধু পারের জন্য, ভগবত পদপদ্ম লাভের জন্য, ইহকাল পরকালের ভালোর জন্য তারা আমাদেরকে গীতা ভাগবত আদি পুরাণের সুসিদ্ধান্তের কথা বর্ণন করে শিখিয়ে দিয়ে যান। সুতরাং দীক্ষাগুরু শিক্ষাগুরুর যদি অন্তর্দান হন, নিত্যলীলায় প্রবেশ করেন, তাহলে আমরা একটা সুসম্পদ হারালাম। আমাদের সেই একটি সম্পদ হারিয়ে, একটি রত্ন মনে হচ্ছেন হারানো হয়ে গেল। বলছেন রত্ন শূন্য মেদিনী হলো, একটা রত্ন মেদিনী থেকে চলে গেলেন। যাই হোক, তো মুরারি দাস বাবাজি মহারাজ আজ নিত্যলীলায় প্রবেশ করেছেন। আমরা এই উপলক্ষে যদিও কর্তব্য শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 11 পরিচ্ছেদে হরিদাস ঠাকুরের নির্যানের কথা আলোচনা করার, বৈষ্ণব তিরোধানে এর অপূর্ব মহিমার কথা বর্ণন করে গিয়েছেন শাস্ত্রে। তো আমরা অতি সংক্ষেপে এই সমস্ত তত্ত্বকথা আলোচনা করলাম। আজকের মতন হরিদাস উৎসবের বা মুরারিদাস বাবাজি মহারাজের তিরোধান তিথি, তাই এখানেই ভাগবত কথা হরিকথা আমরা বিশ্রাম দিচ্ছি। যদকরম পদবষ্টম মাত্রাহীনশ্চ ইয়ৎ ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বরং। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নিত্যলীলায় প্রবিষ্ট শ্রী মুরারিদাস বাবাজি মহারাজ কি, নিত্যলীলায় প্রবিষ্ট শ্রী মুরারিদাস বাবাজি মহারাজ কি, নিত্যলীলায় প্রবিষ্ট শ্রী মুরারিদাস বাবাজি মহারাজ কি, তিনপুরীদাস বাবাজি মহারাজ কি। জয় জয় শ্রী রাধেশ্যাম। নিতাই গৌর হরি বল।